এইটুকু বলতে পারি, মমতা বন্দ্যোপাধ্যায়কে লড়াইয়ের মুখে ফেলে দিয়েছেন শুভেন্দু অধিকারী। ওটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বাড়ি, নিজের কেন্দ্র, ওখানকার অলি গলি বাড়ির কড়িবরকা চেনেন। তা সত্ত্বেও তিনি যেভাবে ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে বেরিয়েছেন, পথসভা করেছেন, মেজাজ হারিয়ে মঞ্চ থেকে নেমে গেছেন, এর থেকে বোঝা যাচ্ছে তিনি খুব চাপের মধ্যে আছে। হ্যাঁ, আর শুভেন্দু অধিকারী তো মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে হারিয়েছেন, এবং শুভেন্দু খুব লড়াকু ছেলে, ও শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে নেবে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় জানেন। আমি যেটা বলতে পারি, বিজেপি 145-এর নিচে কোনো অবস্থাতেই নামবে না। আপার লিমিটটা কত, সেটা তৃণমূলের দিকে কতটা কমবে সেটার উপর। ওখানে এইটুকু বলতে পারি, অভয়ের মা জিতবে, মার্জিন ভালো হবে। ওখানে সজলের তো জেতা উচিত, কিন্তু পথের কাঁটা আছে সিপিএম। সিপিএম এর এখানে একটাই রোল এই নির্বাচনে, ভোট কেটে তৃণমূলকে সুবিধা করে দেওয়া। সিপিএম এর ওই দেয়াল লিখেছেন, বুথে বসবেন, তারাও বিজেপিকে ভোট দেবেন, একটা বড় অংশ। 2021 সালে 100টার মধ্যে 91টা মুসলমান ভোট তৃণমূল পেয়েছিল, এবার সেটা পাবে না। তার মানে কি মুসলমানরা বিজেপিকে ভোট দিয়েছে? না, মুসলমানরা কোথাও কংগ্রেসকে ভোট দিয়েছে, দক্ষিণবঙ্গে আইএসএফ কে দেবে, আবার তৃণমূলকেও দিয়েছে। একচেটিয়া ভাবে মুসলিম ভোট তৃণমূল এবার পায়নি। প্রধানমন্ত্রী যেরকম কনফিডেন্টলি বলেছেন, এমন অনেকগুলো জেলা থাকবে তৃণমূল খাতা খুলতে পারবে না। প্রধানমন্ত্রী হাওয়ায় কথা বলার লোক, কিন্তু একজন হেলিকপ্টারে করে নেমে, লিফটে করে উঠে কোনোদিন রাস্তায় নেমে আন্দোলন করেনি, কোনো বিরোধী রাজনীতি করেনি। এখনো মানুষের সঙ্গে যে জনসংযোগ, সেটা কৃত্রিম। একটা উপদেষ্টা সংস্থাকে ভাড়া করে এনে তাদের দেওয়া কর্মসূচি রূপায়ণ করেন, সেটাকে বলেন রাজনৈতিক কর্মসূচি, আর বৈভাবে রাস পালন করেন। আর অন্যদিকে শুভেন্দু 18 বছর বয়স থেকে রাজনীতি করছে, ক্লাস রিপ্রেজেন্টেটিভ থেকে কাউন্সিলর, বিধায়ক, সাংসদ, মন্ত্রী, বিরোধী দলনেতা, এবার কঠিন লড়াইটা সামলাচ্ছেন। 35 বছরের অভিজ্ঞতা, কোনো কি তুলনা হয় শুভেন্দুর সঙ্গে অভিষেকের? সেই জন্যই অভিষেক বুঝতে পেরেছেন যে পরিস্থিতি ভালো নয়, আইপ্যাককে রাস্তায় নামিয়ে দিয়েছেন। তাই অভিজিৎ বলেছেন না, যে যে কংগ্রেস এমএলএ জিততে পারে তাদের কাছে আইপ্যাক চলে গেছে, যে আমরাই সরকার করছি, ভবিষ্যতে আমাদের সঙ্গে চলে আসুন। এগুলো হচ্ছে হারের ভয়ে বিধায়ক কেনাবেচার আগাম প্রচেষ্টা। কেউ ভোট লুট করতে এলে, বাধা দিতে এলে, ছাপ্পা ভোট দিতে এলে, হ্যাঁ, তার দোলাই হবে, পেটাই হবে। কমিশন তো পরিষ্কার বলে দিয়েছে। পুলিশের অবজারভার যে ভদ্রলোক এসছেন, সিংহম এনকাউন্টার স্পেশালিস্ট শর্মা, অজয় লাল শর্মা, তিনি যে ভাবে চ্যালেঞ্জ করছেন তোলাবাজ, দুষ্কৃতী, ভোট লুটেরাদের, কঠোর বার্তা কমিশন এর মধ্যে দিয়ে দিয়েছে। 142টা কেন্দ্রে ভোট কাল, আপনারা প্রত্যেকেই জানেন, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যেভাবে সন্ত্রাস চলছে চারদিকে, কি হবে? আদৌ কি শান্তিপূর্ণ ভোট হবে? কি হবে? এই রক্তাক্ত পশ্চিমবঙ্গে যেভাবে ভোটের অভিজ্ঞতা আমাদের রয়েছে, সেভাবেই কি ভোট হবে? আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক অর্কপ্রভ সরকার, কথা বলবো। স্যার, এরকমই কি ভোট হবে? কি হবে? পশ্চিমবঙ্গের ভোট শান্তিপূর্ণ হবে। কেউ ভোট লুট করতে এলে, বাধা দিতে এলে, ছাপ্পা ভোট দিতে এলে, হ্যাঁ, তার দোলাই হবে, পেটাই হবে। কমিশন তো পরিষ্কার বলে দিয়েছে। ছাপ্পা ভোট দিতে হলে 1 বছর জেল কাটতে হবে। আর ওই যে পুলিশের অবজারভার যে ভদ্রলোক এসছেন, সিংহম এনকাউন্টার স্পেশালিস্ট শর্মা, অজয় লাল শর্মা, তিনি যে ভাবে চ্যালেঞ্জ করছেন তোলাবাজ, দুষ্কৃতী, ভোট লুটেরাদের, কঠোর বার্তা কমিশন এর মধ্যে দিয়ে দিয়েছে। প্রথম কথা, সবার ভোট, যে যার ভোট সে নিজে সেই ভোটটা দেবে, যাকে খুশি দেবে। ভোটের আগের দিন বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া, পরিচয়পত্র কেড়ে নেওয়া, তারপর কেউ ছোট ব্যবসা করলে বলে ব্যবসা বন্ধ করে দাও। জাহাঙ্গীর তো বলছে আমি পুষ্পার ভূমিকায়, জাহাঙ্গীর যাই বলুক না কেন, ভোটটা ওর কেন্দ্রে যারা আছে সবাই ভোট দেবে, তারপরে নির্ধারিত হবে যে কে জিতছে কে হারছে। হ্যাঁ, ওখান থেকে অভিষেকটা অনেক ভোটের লিড পায়। প্রকৃত চিত্রটা কি, এই 142টাতে জানা যাবে। আমি তো বলে দিচ্ছি, কেউ বাঁদরামি করলে লাভ হবে না, লাভ হবে না, বাঁদরামি করা যাবে না।
তুমি ভোট দাও, সবাই ভোট দিক, যে যার নিজের ভোট দিক, কিন্তু তাণ্ডব করব, ভয় দেখাবো, বাইক নিয়ে লাফালাফি করব, গ্রামের আলপথ আটকে রাখবো, ঘর থেকে বেরোতে দেবো না, ওসব চলবে না। মানে এইবারে অন্যরকম। পরিষ্কার, যেরকম ভোট প্রথম পর্যায়ে হয়েছে সেরকমই কম বিশেষ ওরকমই হবে। একটা জিনিস জিজ্ঞাসা করব, এই যে ধস নেমে যাবে আপনি বলেছিলেন, 142টাতেও কি সেই রকমই ট্রেন্ড দেখতে পাচ্ছেন? তৃণমূলের জন্য কোনো আসন না খুব সুরক্ষিত নয়, এমনকি ফলতাও নয়। জিতবে হয়তো, ওই লাখ ভোট, 60,000 ভোট, ওসব গল্প, ওসব হবে না। এবার এবার প্রকৃত জনমতের প্রতিফলন হবে। আচ্ছা, আপনি তো প্রচার দেখেছেন, সবাই প্রচার শেষ করেছে। এই প্রচারের গতিপথ অনুযায়ী যদি আমরা বলি, কি হতে চলেছে ভবানীপুর? ভবানীপুর সেটা বলা যাবে ভোটটা হয়ে যাওয়ার পর। আগ বাড়িয়ে বললে সেটা মূর্খামি হবে। এইটুকু বলতে পারি, মমতা বন্দ্যোপাধ্যায়কে লড়াইয়ের মুখে ফেলে দিয়েছেন শুভেন্দু অধিকারী। ওটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বাড়ি, নিজের কেন্দ্র, ওখানকার অলি গলি বাড়ির কড়িবরকা চেনেন। তা সত্ত্বেও তিনি যেভাবে ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে বেরিয়েছেন, পথসভা করেছেন, মেজাজ হারিয়ে মঞ্চ থেকে নেমে গেছেন, এর থেকে বোঝা যাচ্ছে তিনি খুব চাপের মধ্যে আছে। হ্যাঁ, আর শুভেন্দু অধিকারী তো মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে হারিয়েছেন, এবং শুভেন্দু খুব লড়াকু ছেলে, ও শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে নেবে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় জানেন। এবং এসআইআর এর পরে তো বহু ভোটার বাদ গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় এটাও বলেছে, অভিষেকের নোকের যোগ্য হবে না, পায়ের যোগ্য হবে না। ওটা ওনার ব্যক্তিগত মত। হ্যাঁ, সে বিষয় নিয়ে আমি তো কিছু মন্তব্য করতে পারি না, তবে এইটুকু বলতে পারি, দিদিমণি অভিষেককে স্নেহ করেন, ভালোবাসেন, করতেই পারেন। ভাইপোকে তো পিসি ভালোই বাসবে, তার দোষ ত্রুটি সব ক্ষমা করে দেবে। পিসিমণি ভুলে গেছেন তিনি কিন্তু অনেক কষ্ট করে, যন্ত্রণা সহ্য করে, সিপিএম এর আক্রমণকে প্রতিহত করে বাংলার বিরাট অংশের মানুষের ভরসা পেয়ে তারা বিশ্বাস করছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম কে হারাতে পারে, এই পর্যায়ে গিয়েছিলেন। কিন্তু একজন হেলিকপ্টারে করে নেমে, লিফটে করে উঠে, কোনোদিন রাস্তায় নেমে আন্দোলন করেনি, কোনো বিরোধী রাজনীতি করেনি। এখনো মানুষের সঙ্গে যে জনসংযোগ, সেটা কৃত্রিম। একটা উপদেষ্টা সংস্থাকে ভাড়া করে এনে তাদের দেওয়া কর্মসূচি রূপায়ণ করেন, সেটাকে বলেন রাজনৈতিক কর্মসূচি, আর বৈভবের আস্ফালন করেন। আর অন্যদিকে শুভেন্দু 18 বছর বয়স থেকে রাজনীতি করছে, ক্লাস রিপ্রেজেন্টেটিভ থেকে কাউন্সিলর, বিধায়ক, সাংসদ, মন্ত্রী, বিরোধী দলনেতা, এবার কঠিন লড়াইটা সামলাচ্ছেন, 35 বছরের অভিজ্ঞতা। কোনো কি তুলনা হয় শুভেন্দুর সঙ্গে অভিষেকের? বরানগরে কালকে অশান্তি সৃষ্টি হয়েছে অর্কদা, বরানগর কি হবে? কি হবে বলতে পারবো না, ওখানে সজলের তো জেতা উচিত, কিন্তু পথের কাঁটা আছে সিপিএম। সিপিএম এর এখানে একটাই রোল এই নির্বাচনে, ভোট কেটে তৃণমূলকে সুবিধা করে দেওয়া। পানিহাটি ওখানে এইটুকু বলতে পারি, অভয়ের মা জিতবে, মার্জিন ভালো হবে। সেখানেও কলতান রয়েছে। ওখানে কলতান কিছু করতে পারবে না, ওখানে সহানুভূতির ভোট পাবেন তিনি। বরানগরে সায়ন্তন সায়ন্তিকা ব্যাকটার না, এখন ওই সায়নদেব বলে সিপিএম এর একটি ছেলে দাঁড়িয়েছে, ছেলেটি ভালো, কোনো সন্দেহ নেই, কিন্তু সিপিএম এর লক্ষ্যই তো এক। সেলিম দাও তো বলছেন যে তৃণমূলকে ভোট দাও, শতরূপ বলছে তৃণমূলকে ভোট দাও, বিজেপিকে আটকাতে হবে। তা এটা আমার ধারণা খুব বেশি মানুষ প্রভাবিত হবেন না, কারণ এবারের নির্বাচনটা হবে হ্যাঁ মমতা, না মমতায় ভোট। সিপিএম এর ওই দেয়াল লিখেছেন, বুথে বসবেন, তারাও বিজেপিকে ভোট দেবেন একটা বড় অংশ। সেরকমই হওয়ার সম্ভাবনা বেশি। যত কমরেডদের সঙ্গে আমি এখন কথা বলেছি, তারাও চাইছেন পরিবর্তন হোক, এবং সিপিএম এর পক্ষে যে পরিবর্তনটা করা সম্ভব নয়, সেটা তারা আমাদের থেকেও ভালো বোঝেন। তাই কেউ ভোট এবার নষ্ট করবেন না। হবে হাওড়া, শিবপুর, রুদ্রনীল। রুদ্রনীল জয়ের সম্ভাবনা বেশি। ভোটের আগের দিন রাতটা আর ভোটের দিন, ওয়ান ডে ম্যাচ, টি20 ম্যাচ, যে ভালোভাবে খেলবে সে বেরিয়ে যাবে। আজ রাতটা বলছেন ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট আজ রাতে অনেক কিছু হয়, ভোটারদের প্রলোভিত করা, ঘরে ঘরে টাকা দেওয়া, এসব তো হয়, তবে এবার অনেকটা কম। আমি অনেক জায়গা থেকে খবর নিয়েছি, আজকে দুপুর পর্যন্ত সেরকম ভাবে আমার কাছে কোনো অভিযোগ আসেনি, এবং মানুষও সচেতন। ভোট দিতে আটকাতে খুব একটা পারবে না লোককে, তাও চেষ্টা ত্রুটি রাখবে। হেভিওয়েট কেন্দ্র এর মধ্যে রয়েছে 142টার মধ্যে, যেমন ধরুন এইদিকে রূপা গাঙ্গুলি রয়েছে সোনারপুর, দেবাশিস ধর রয়েছেন প্রাক্তন আইপিএস।
তৃণমূলের জন্য কোনো কেন্দ্র সুরক্ষিত নয়। আমি একটাই বলতে পারি, সেখানে ভোট হয়ে গেছে কেশপুর। কেশপুর তো ভাবে লোকে তৃণমূলের দুর্ভেদ্য ঘাঁটি। কেশপুরে যদি পদ্মফুল ভোটে অবাক হওয়ার কিছু থাকবে না। মানুষ এবার খুব পরিকল্পনা করে ভোট দিয়েছেন। 2021 সালে 100টার মধ্যে 91টা মুসলমান ভোট তৃণমূল পেয়েছিল, এবার সেটা পাবে না। তার মানে কি মুসলমানরা বিজেপিকে ভোট দিয়েছে? না, মুসলমানরা কোথাও কংগ্রেসকে ভোট দিয়েছে, দক্ষিণবঙ্গে আইএসএফ কে দেবে, আবার তৃণমূলকেও দিয়েছে। একচেটিয়া ভাবে মুসলিম ভোট তৃণমূল এবার পায়নি। সেই জন্যই অভিষেক বুঝতে পেরেছেন যে পরিস্থিতি ভালো নয়, আইপ্যাককে রাস্তায় নামিয়ে দিয়েছেন। তাই অভিজিৎ বলেছেন না, যে যে কংগ্রেস এমএলএ জিততে পারে তাদের কাছে আইপ্যাক চলে গেছে, যে আমরাই সরকার করছি, ভবিষ্যতে আমাদের সঙ্গে চলে আসুন। এগুলো হচ্ছে হারের ভয়ে বিধায়ক কেনাবেচার আগাম প্রচেষ্টা। মানে আমি বলতে চাইছি 152টা হয়ে গেছে, 142টা কাল, ভাগ্য নির্ধারণ কার্যত। এই মুহূর্তে আপনি পরিবর্তনের হাওয়া দেখতে পাচ্ছেন? প্রচন্ড চোরাস্রোত চলছে, মানুষ চুপ করে আছে, এটা শাসকের পক্ষে যায় না, অভিজ্ঞতা তাই বলে। যদি মানুষ সমর্থন করতে বলে দিত, মানুষ সমর্থন করলে পরিস্থিতিটা অন্যরকম হতো। আর স্বরাষ্ট্রমন্ত্রী এক সপ্তাহ রইলেন, প্রধানমন্ত্রী বলে গেলেন যে 4 তারিখের পর তিনি আবার আসবেন। আমি আপনি বলি, যাই বলি, আমরা আমাদের মনের মাধুরী নিয়ে বলতে পারি, আমাদের যেটা মনে হয় সেটা বলতে পারি, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে এটা প্রেস্টিজ ইস্যু। 21 সালে তিনি বলেছিলেন এবার 200 পার হবে, বিজেপি 77-এ থেমে গেছে। এবারও যদি তার প্রেডিকশন সফল না হয়, তিনি তো কি বলবো, মানে তাকে নিয়ে তো ব্যঙ্গ বিদ্রুপ মজা হবে। এবং প্রধানমন্ত্রী যেরকম কনফিডেন্টলি বলেছেন, এমন অনেকগুলো জেলা থাকবে তৃণমূল খাতা খুলতে পারবে না। প্রধানমন্ত্রী হাওয়ায় কথা বলার লোক নয়। তিনি বলেছেন আমি আগে কোথাও নির্বাচনের প্রেডিকশন করতাম না, এবার করছি, কারণ বাংলার মানুষের মধ্যে থাকা, প্রচার করা, রোড শো করা, এটা আমার তীর্থযাত্রার সামিল। বাংলার মানুষের মন বুঝতে পেরেছি, তাদের চোখের ভাষা বুঝতে পেরেছি, সেই ভাষা বলছে পরিবর্তন আসন্ন, এটাই প্রধানমন্ত্রী বলছেন। স্বরাষ্ট্রমন্ত্রী ভারতবর্ষের ঘাঁটি গেড়ে বসে আছেন কলকাতায়, প্রধানমন্ত্রী ডেলি প্যাসেঞ্জারি করছেন। এই ছবিটা স্পষ্ট, বিজেপি ভীষণ রকম আত্মবিশ্বাসী। মানে আত্মবিশ্বাসী প্লাস বিজেপির ফরেই যাচ্ছে। বিজেপি আত্মবিশ্বাসী। হ্যাঁ, এবার বললাম হ্যাঁ মমতা, না মমতা ভোট হবে। যদি এই এই যে গুমট, মানুষ চুপ করে আছে, মুখ খুলছে না, এবং 93% কাছাকাছি ভোট চাওয়া, এটা শাসকের অনুকূলে ভোট বলে আমার অন্তত মনে হয় না। কিরকম একসেপ্ট করছে? 180টা বলছে বিজেপি। আমি যেটা বলতে পারি, বিজেপি 145-এর নিচে কোনো অবস্থাতেই নামবে না। আপার লিমিটটা কত সেটা তৃণমূলের দিকে কতটা কমবে সেটার উপর গঠন করে করার সম্ভাবনা আছে। ভোট তো দিয়েছে মানুষ, এটা তো আমাদের হিসাব বলছে। হিসাব মিলতেও পারে, একেবারে অভ্রান্ত হতে পারে, আবার হিসাব ত্রুটিযুক্ত হতে পারে। এগুলো তো সবই বিভিন্ন লোকের সাথে কথা বলে যে ধারণা হয়েছে, সেই ধারণা থেকে বলছি। কিন্তু রাস্তাঘাটে ঘুরে, চায়ের দোকানে, মেট্রো রেলে, বাসে, ট্রামে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে যেটা বুঝছি, এগুলো তো মানুষের মন বোঝার সেরা বিশ্ববিদ্যালয়। মানুষের একটা বড় অংশ পরিবর্তন চাইছে, এটা নিয়ে কোনো রকম সন্দেহ নেই। এটা দিদিমণিও জানেন, এটা অভিষেকও জানেন। ভোটের মুখে মহুয়া মৈত্র দেখা গেল একটা ভিডিও, এই যে সিংহম তবে কিছু হবে না, মানুষ তো সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। পুলিশ অবজারভারের ভিডিও বার করলেন মহুয়া মৈত্র। আমি তো ওই ভিডিও, ভদ্রলোক যদি ওটা করে থাকেন, ওই ভিডিও সত্য যাচাই হয়নি। একজন আইপিএস পদমর্যাদার অফিসারের এসব না করলেই ভালো, কিন্তু ওটা ওনার ব্যক্তিগত বিষয়, তার সঙ্গে ওনার দক্ষতা নিয়ে তো কোনো প্রশ্ন নেই। আর মহুয়া মৈত্র অনেক রকম আজে বাজে কথা বলেছেন, উনি একটু উৎকেন্দ্রিক টাইপের, উনি মা কালীকে অসম্মান করেছেন, গুজরাটি মাতৃশক্তিকে অসম্মান করেছেন, অনেক কিছু করেছেন। এগুলো করতে হয়, এসব দিয়ে ভোট প্রভাবিত হয় না। মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, হয় মমতা, হ্যাঁ মমতা, না না মমতা, এর বাইরে কিছু হবে না।